নমস্কার, আমি বিলাস সরকার। আজকের আমার আলোচনার বিষয় হলো যে ম- মানব মূলধন প্রক্রিয়া, প্রসেস অব দ্য হিউম্যান ক্যাপিটালিজম ফরমেশন। মানব মূলধন হলো একটি দেশের জনগণের দক্ষতা, জ্ঞানের, অভিজ্ঞতা বিকাশের প্রক্রিয়া। মানুষের মূলধন বলতে একটি দেশের অর্থনৈতিক জনশক্তি, দক্ষতা, জ্ঞানের তীব্রতা বোঝায়, যা স্কুল, কলেজ প্রশিক্ষণের মাধ্যমে পরিচিতভাবে অর্জিত হয়। তারপরে জহন সুন্দরলাল বলেছেন যে কর্মীদের যোগ্যতা হলো একটি প্রতিষ্ঠানের সফলতা, কারণ এটি কর্মী ও কাজের মধ্যে সংযোগ তৈরি করে। এটি একটি দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সেই দেশের মানুষের শিক্ষা দীক্ষা, দক্ষতা, অভিজ্ঞতা, প্রয়োজনীয়তা অর্জন করা, বৃদ্ধি করা মানবিক মূলধন গঠনের পর্যায়। সুতরাং মানব মূলধন গঠন বলতে দেশের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, উৎপাদন ক্ষমতা, দক্ষতা ইত্যাদি সকল কিছু কে বৃদ্ধি করা জন্য যে বিনিয়োগের প্রয়োজন তাকে বোঝায়। এটি মূলত শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে ঘটে। আমরা প্রথমে আলোচনা করব শিক্ষাক্ষেত্রে ব্যয়। শিক্ষার জন্য যে খরচ করা হয় তা মানুষের দক্ষতা বৃদ্ধি, কার্যক্ষমতা সব কিছুকেই বাড়াতে সাহায্য করে। এর ফলে কি দেখা যায়, শ্রমিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। আর আমরা দেখব এটি হলো দেশের যে কোনো উৎপাদন কর্মশক্তি বাড়ানো, সম্প্রসারণের সর্বাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শিক্ষার বিনিয়োগে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহ দেয়। এটি তাদের জ্ঞান ও দক্ষতা যুক্তি করে উৎপাদনের জনশক্তি তৈরিতে সহায়তা করে। তারপরে দেখছি এটি শিক্ষক ও কর্মী, নির্মাতা ইত্যাদি কর্মসংস্থানে আয় উপার্জনের সুযোগগুলি অর্জনে সহায়তা করে। শিক্ষার মৌলিক দক্ষতা সরবরাহতে সহায়তা করে। মানুষের আধুনিক মনোভাবে উৎসাহিত করে। ব্যক্তি তাদের ভবিষ্যতে আয় বাড়াতে, জনগণের জীবনযাত্রার মান বাড়াতে শিক্ষায় যে বিনিয়োগ করে জীবনে আরও ভালোভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সুযোগ প্রসারিত করে তোলে। এটি নতুন প্রযুক্তিকে গ্রহণ করে উদ্ভাবন ও উদ্ভিদে সহায়তা করে। তারপরে দেখব স্বাস্থ্যক্ষেত্রে ব্যয়। স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় বলতে হলো মানব মূলধন গঠনের একটি উৎস, কারণ এটি সরাসরি স্বাস্থ্যকর ও জনশক্তি সরবরাহতে বৃদ্ধি করে, মানুষের পুঁজিতে গুণগত উন্নতির দিকে পরিচালিত। দরিদ্র স্বাস্থ্য অপুষ্টিজনিত গুণগত মানে বিরূপ প্রভাবিত করে। এটি স্বাস্থ্য ও মনের শরীরে বসবাস করে। স্বাস্থ্যের ব্যয় একটি ব্যক্তিকে আরও দক্ষ উৎপাদনশীল করে তোলে। তাই উন্নয়নশীল দেশগুলি দারিদ্র্য পীড়ার নিচে স্তরে বসবাস করে। বিপুল সংখ্যক দরিদ্র মানুষ অপুষ্টিকর ভুগছে। অসুস্থ জমি চিকিৎসার সুযোগ না পেয়ে কাজ থেকে বিরত থাকতে বাধ্য হয় এবং তাদের উৎপাদনশীলতা হ্রাস পায়। তারপরে দেখব স্বাস্থ্যের জন্য ব্যয় উৎপাদনশীল জমা তৈরি করতে বজায় রাখতে গুরুত্বপূর্ণ। সমাজে মানুষের জীবনযাত্রা উন্নত হয়। পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য স্যানিটেশন সুবিধার পাশে পর্যাপ্ত খাদ্য, সঠিক পুষ্টি মানুষের পুঁজিগত গুণগত উন্নতি সাধন করে। এটি দরিদ্র জনগোষ্ঠী মানুষের বিনামূল্যে চিকিৎসা সরবরাহ করতে সহায়তা করে। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি দেখি তাহলে দেখব টিকা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, ভালো স্যানিটাইজেশন সুবিধা। কর্মরত অবস্থায় শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা। বর্তমানে মানুষের উন্নতির সাথে সাথে শারীরিক মূলধন উৎপাদনে যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কারণে অনেক সংস্থাগুলি তাদের কর্মীদের কর্মসংস্থানের প্রশিক্ষণের জন্য সরবরাহ করে। তারপরে আমরা দেখব জাতীয় প্রশিক্ষণের সুবিধা রয়েছে দ্রুত তার বেশি আয় ছাড়াতে সরবরাহ করে। এটি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উৎপাদন বৃদ্ধির দিকে পরিচালিত করে। চাকরির মধ্যে থেকে প্রশিক্ষণের বিভিন্ন ফর্ম নিতে পারে। এরপরে আমরা দেখব চাকরি প্রশিক্ষণে বিভিন্ন মেশিনে কর্মরত ব্যক্তিদের ক্ষমতা ও প্রয়োজন তার সাথে সাথে তাল মিলিয়ে তৈরি যেতে পারে এবং তার জাতীয় প্রশিক্ষণে কর্মীদের দক্ষতা বৃদ্ধির, উৎপাদনশীলতা বৃদ্ধির দিকে পরিচালিত করে। কর্মচারীদের অন জব প্রশিক্ষণের পরে এই ফার্ম এর উপর জোর দিতে পারে। এরপর আমরা দেখব তথ্যক্ষেত্রে ব্যয়। বাজার অন্যান্য বাজার সম্পর্কে যোগাযোগ অর্জনের জন্য ব্যয় করা হয়। এর মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বাড়ানোর ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী মূল্যে ব্যয়ের জন্য প্রযুক্তি সরবরাহ করতে ব্যয় করা অর্থ জড়িত। উদাহরণস্বরূপ লোকের বেতনের স্তরে এই বিভিন্ন ধরনের কাজের সাথে সাথে অন্যান্য জানতে চায়। একইভাবে তাদের জানতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলি যথাযথভাবে নিয়োগযোগ্যতা দক্ষতা সরবরাহ করতে। এটি অর্জিত মানব মূলধনের বিনিয়োগের সঙ্গে যুক্ত। অভিবাসনের ব্যয়। লোকে তাদের উচ্চ বেতনে প্রাপ্ত চাকরির সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। গ্রামীণ অঞ্চলে বেকার
লোকেরা কাজের সন্ধ্যায় শহর অঞ্চলে পাড়ি দেয়। প্রযুক্তিগত যোগ্য ব্যক্তিরা ইঞ্জিনিয়ার, ডাক্তার অন্য দেশে পাড়ি দেয়। এই জমানায় উচ্চ বেতনের কারণে এই জাতীয় দেশ পাবে। উভয় ক্ষেত্রেই এই অভিবাসনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যানবাহন স্থানান্তর জায়গাগুলির জীবনযাত্রার মান ব্যয়ে জড়িত। মাইগ্রেশন হলো মানব মূলধন গঠনের উৎস, কারণ অভিবাসনের কারণে ব্যয় বৃদ্ধি তুলনা অভিবাসন উপার্জনতা বৃদ্ধি পায়। এই নতুন জায়গা উপার্জনতা অভিবাসন ব্যয়কে ছাড়িয়ে যায়। শেষে একদম আলোচনা করব কনক্লুশন বা উপসংহার। অ্যাডাম স্মিথ বলছে, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের মূলধন পরিপূর্ণ ও সুষ্ঠু ব্যবহার সম্ভব। অনুন্নত দেশে মানবিক মূলধন গঠনে বিনিয়োগ করা কম। মানব মূলধন বলতে দক্ষতা, জ্ঞান ও দক্ষতাকে বোঝায়, যা একটি ব্যক্তির সুযোগ আরও প্রশস্ত করতে এবং তাদের উপার্জন ক্ষমতা বাড়িয়ে তোলে। সমাজ ও দেশের মূল্যবান অবদান রাখার জন্য অর্জন ব্যয় করে। বা শারীরিক মূলধন বলতে বোঝা উৎপাদন, যে উৎপাদনটি আরও উৎপাদনের জন্য ব্যবহৃত মানব পুঁজি গঠনে ব্যবহার করে। মানুষের মূলধন বলতে উৎপাদনের জন্য শারীরিক যে মূলধন ব্যবহার হয়। মানব মূলধন গঠনের সময় মধ্যে উপলব্ধ মানব মূলধনের সংযোজন মানুষের মূলধন গঠনে ও মানব উন্নয়নে অর্থনৈতিক সামাজিক সুবিধাগুলি সুপ্রতিষ্ঠিত।